অনেক মাছ পড়েছে দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাছ একদম পুরো জাল ভর্তি হয়ে পড়েছে। ব্যান্ডেজ সবাই রেডি তো? ওইখান থেকে খাওয়া তোমরা। একটা বড় মাছ পড়েছে। চুপ করো, আস্তে চান। মাছ হয়ে গেছে বন্ধুরা। এই যে চারটে হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁস কিন্তু সারা জায়গা ঘুরে ঘুরে সকাল থেকে প্রায় 9টা বেজে গেছিল আনতে আনতে, আর এখন কিন্তু এই হাঁসগুলো কাটা হবে। চলো পুকুর পাড়ে যাবো, চলো। চিকু সাথে সাথে আসছে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজ কিন্তু বাড়িতে অনেক লোকজন, মানে 20-25 জন হবে আর কি। যেমন আমার কাকু এসছে, কাকিমা এসছে, বড় মা এসছে, দাদু দিদা আসবে, সর্দি ছোট জামাইবাবু, মানে বাড়ি পুরো চাঁদের হাট আজকে। তো বন্ধুরা আজ কিন্তু পুকুরে মাছ ধরা হবে, আর বড় মাছ ধরবো করি, কিন্তু বড় মাছ কিন্তু একটাও পাওয়া যায় না, তাই বড় মাছের আশা ছেড়ে দিলাম। যে ধরনের মাছ পড়বে সে ধরনের মাছ নেব। আর সব থেকে বড় কথা বন্ধুরা, আমার ইন্সপিরেশন, আমার জীবন্ত ভগবান, আমার কাকু, মানে উনি আজকে আসছেন। মানে সত্যি কথা বলতে মন থেকে, মনের গভীর থেকে অনেকটা খুশি, অনেকটা হ্যাপি যে আমার জীবন্ত ভগবানকে আজকে আমি বাড়িতে তার পায়ের ধুলো পাচ্ছি। তিনি আসছেন আজকে, সেই জন্য আজকে একটা না 4-4টে হাঁস নিয়ে এসেছি বন্ধুরা। আর গ্রাম ঘুরে ঘুরে, বাইক নিয়ে সকালবেলা গ্রাম ঘুরে ঘুরে কিন্তু হাঁসগুলো নিয়ে এসেছি। তো 4টে হাঁস নিয়ে আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। এদিকে দিদি, জামাইবাবু, তালুমশাই, আপুইমা, এদিকে বড় মা এসছে, আর 2 দিদা আছে, বাড়িতে আমরা আছি, আর এই যে আমার মামুরা আছে। হ্যাঁ দিদি, জামাইবাবু সবাই আজকে মোটামুটি মানে জমিয়ে খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা, তাই তো। আর সব থেকে বড়দিরা চলে গেল, ওরা থাকলে আরো ভালো হতো। হ্যাঁ বড়দিদা থাকলে তো জমে যেত পুরো, কিন্তু বড়দিদের কিছু কাজের জন্য যেতে হলো, ঠিক আছে। আর এরকম একটা যে স্কোপ তৈরি হবে সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করার, বা কাকু কাকিমা আসছে, এই বিষয়টা কিন্তু মানে হঠাৎ করে হয়েছে, জানতো না, জানলে হয়তো থেকে যেত, ঠিক আছে। তো কলকাতায় থাকে, তাদের কাজবাজ আছে, এবারে কাজবাজ ফেলে তো আর 1 সপ্তাহ 15 দিন 10 দিন করে থাকা যায় না, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে চলতে হয়। তো সময় সুযোগ পেলে আবার হয়তো চলে আসবে। আর আপনারা তো দেখেছেন যে আমরা অনেকটা জমি জায়গা চাষ করি, কিন্তু এটা কিন্তু কাকুরও হাফ আর বাবার হাফ, এই হিসেবে কিন্তু আমরা চাষবাস করি। মানে আমাদের কিন্তু কাকু আমাদের কোনো ফসলও নেয় না বা কোনো কিছুই নেয় না। কাকু আমাদের আরো উল্টে বাবা যে অসুস্থ। আজকে অন ক্যামেরায় এটা আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, এটা আমার ফ্যামিলি, যেহেতু আমার ইউটিউবটা, আমার আওয়ার সুন্দরবন লাইফ, এটা আমার ফ্যামিলি একটা, আর আপনারা ফ্যামিলির সদস্য। তো আপনাদের সাথে শেয়ার করবো না তো কাদের সঙ্গে শেয়ার করব, তো সেই জন্য শেয়ার করা। অ্যাকচুয়ালি আমার কাকু হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এক প্রকার, মানে আমার জীবন্ত ভগবান আমি এমনি বলিনি, তার অনেক কৃতিত্ব আছে, তার অনেক ক্রেডিট আছে। তার জন্যই দেখতে পাচ্ছেন যে পিছনে অনেক বড় বাড়ি, তার জন্যই এই বড় বাড়ি। আর বাবা যে অসুস্থ হয়েছে সম্পূর্ণ কিন্তু কাকু টাকা পয়সা দিয়ে বাবাকে ট্রিটমেন্ট করিয়েছে, নাই আমার ক্ষমতা ছিল না যে বাবাকে আমি ট্রিটমেন্ট করে সুস্থ করব। শুধুমাত্র ওই জমির 20,000 টাকাটা নিয়েই আমরা তো গেছিলাম, তারপরে যা খরচ হয়েছে কাকু সব কাকুই দিয়েছে। তো কাকু আছে বলে হয়তো আমরা আছি, কাকু না থাকলে থাকতাম না। কাকু সত্যি মানে আমাদের জীবন্ত ভগবান, আর আমাদের জন্য যে কাকু কী করেছে সবটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে এইটুকু বলে দিলাম যে আমার কাকু আমাদের কাছে সত্যি জীবন্ত ভগবান। তো চলো এখন মাছ ধরা যাক নাকি। তো বন্ধুরা সবাই মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি মাছ ধরতে, আর এখন দেখা যাক পুকুরে কতটা কি মাছ পাই। বড় মাছের আশা নেই, সব ছোট মাছ পড়লে যা পড়বে না, বড় মাছ করি, বড় মাছ পড়ে না। আজকে বলবো না যে বড় মাছ ধরবো, যেটা পড়বে সেটাই দেখাবো আপনাদের, আর সেটাই খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি পুকুর পাড়ে মাছ ধরতে। তো চলো মামুরা রেডি তো সবাই? চলো। তো বন্ধুরা এখন কিন্তু কিছু খাবার, ভাত, তারপরে এটো ভাত তরকারি ছিল, সেগুলো সব কিছু একসাথে গুঁড়ো দিয়ে মাখিয়েছি, মাখিয়ে এখন পুকুরে দিচ্ছি, দেখি মাছ লাগে কিনা। ঠিক জায়গায় হয়েছে। এবারে আমরা কিন্তু বন্ধুরা 5 মিনিট ওয়েট করবো, হ্যাঁ, আর তারপর কিন্তু আমরা জালের খেপ মারবো। এই যে বড় মামু, আমার সঙ্গে তুমি জলে নামতে পারবে তো? সবাই জলে নামবে তো আমার সঙ্গে? অঙ্কুশকে বাদ দিয়ে সবাইকে জলে নামাবো, ঠিক আছে? না, তোমার বাদে সবাইকে নামাবো। কি বলো বাম্পা, তুমি কি আমার সঙ্গে কি একই মত? না না, অঙ্কুশকে নামিও। ও, তাহলে তুমি আমার সঙ্গে সহমত পোষণ করতে পারলে না? ওই যে গাড়ি আসছে, কি আসছে গো? চলো বাড়ি থেকে চলো সবাই।
হ্যাঁ ঘুরে রাগিয়ে যাচ্ছে, বলা হয়ে যে একটা মেয়েটা যে দিকে বিয়ে তো হবে বাজে বেড়াচ্ছি, মামা সে তখন থেকে রাগিয়ে যাচ্ছে, হ্যাঁ তোমরা সুযোগ পাইছো তোমরা বলো। এদিকে কিন্তু বন্ধুরা হাঁস বেরিয়ে গেছে, এদিকে দিদি চলে এসছে। হাঁস করে নিয়ে আসো, হাঁসগুলো নিয়ে আসো, যাও ওই ঘর থেকে হাঁসগুলো নিয়ে আসো। নিয়ে আয়, নিয়ে আয়, হাঁসগুলো নিয়ে আয়, যা। বন্ধুরা এই যে 4টে হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁস কিন্তু সারা জায়গা ঘুরে ঘুরে সকাল থেকে প্রায় 9টা বেজে গেছিল আনতে আনতে। আর এখন কিন্তু এই হাঁসগুলো কাটা হবে। আমরা পুকুরে এদিকে খাবার দিয়ে রেখেছি, আর এদিকে জামাইবাবু কিন্তু হাঁস কাটবে। চলো সবাই চলো। অনেকটা লেট হয়ে গেছে, আর 4টে হাঁস কাটতে অনেক টাইম লেগে যায় বন্ধুরা। তো এখন তড়িঘড়ি দেখে হাঁসটা কাটতে হবে, তারপর আবার মাছ ধরতে যেতে হবে। মাছ ধরতে ধরতে চলে এসেছি, কাকু আসছে বলে। এদিকে কিন্তু রান্নাঘরের ভিতরে লোকজন কিন্তু ভর্তি হয়ে আছে। লোকজন বলতে সবাই কিন্তু আজকে কাজ করবে, আমি কিন্তু কম কাজ করব, কারণ এখন যাচ্ছি আমরা মাছ ধরতে। আর এখন মামিমা কাটছে আলু, আর জল গরম বসানো আছে। আজকে টোটাল যে 4টে হাঁস নিয়ে এসেছি, যে হাঁস রান্না হবে সেটা কিন্তু কাঠের জালে রান্না হবে, এটাই বড় কথা। সেটা বাইরের উনুনে রান্না হবে। আর এদিকে কিন্তু মামিমণি কিন্তু আলু কাটতে বসে গেছে। রান্নাটা কে করবে? রান্না দিদি আর পম্পা রান্নাই করবে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে দুই দিদা আছে। ওই হেল্পারটা দেখি, এই একজন হেল্পার, ওই একজন হেল্পার। আমরা সব রান্নি, আমি একা হেল্পার। আমরা ডালি ঘটবো, ঘটবো, সব করবে। তা ঠিক আছে, চলো মাছ ধরা আছে, চলো চলো। ওদিক থেকে বন্ধুরা চলে আসলাম এখন মাছ ধরতে। 5 মিনিটের কিন্তু বেশি হয়ে গেছে, কি জানি মাছ থাকবে কিনা। মাছ যখন দিয়েছিলাম কিছুক্ষণ পর মাছ লেগেছিল, আর ওদিকে আমরা সে গেলাম হাঁস বের করতে, আর এদিক থেকে কিন্তু খাওয়া খেয়ে পালিয়েছি। এখন দেখা যাক কতটা মাছ পড়ে। দাদু কত কাঠ পড়েছে দাদা? এই যে চারা মাছ অনেকটা পড়েছে, পালা পড়েছে অনেকটা। একটা বাটা মাছ পড়েছে, এটাই নাও। আমু ছোট আমু নামতে পারছ জলে? চলো তাহলে চলো। পুকুরের ওপর থেকে বন্ধুরা চলে আসলাম এপারে, দেখি এপারে কেমন দিয়ে মাছ হয় কিনা। উপরে তো একটা মাছ পড়লো না। না একটা পড়েছে বাটা মাছ। ওই বাটা মাছ, ওটা মাছের মধ্যে ধরে, ছোট ছোট মাছ। এখানে চেনে একটা মাছটা মেরে দেখে মাছ পড়লে পড়তে পারে। এখানে প্রচুর মাছ মরে গেছে পুকুরে। তিনটে মাছ মরে আছে। মামা জালটা তুলুক। অনেক মাছ পড়েছে। এই তো মাছ পড়েছে বন্ধুরা, অনেকটা মাছ পড়েছে দেখুন। বড় মাছ পড়েছে, এটাই বলো। চলো বন্ধুরা, আমাদের বড় মাছ কিন্তু হয়ে গেছে। চলো, কত বড় একটা মাছ পড়েছে দেখুন বন্ধুরা। অনেক মাছ পড়েছে বন্ধুরা, আজকে কিন্তু খুশি। আমার কাকু এসছে না, ওই জন্য মাছ পড়ে গেল। চলো, আমাদের মাছ কি আর লাগবে? এই দেখুন এই যে গ্লাস কাপ পেয়ে গেছি বন্ধুরা, গ্লাস কাপ দেখুন কত বড় মাছ। আজকে ফেলতেই বড় মাছ। কি বলো বাম্পা? হ্যাঁ, এই যে লাভ দিচ্ছে দেখুন বন্ধুরা। চলে যাবে, চলে যাবে মাছ। এই যে একটা এক খাবারে মাছ পড়েছে, ঠিক জায়গায় পড়েছে কেমনটা, বুঝলে? চিংড়ি পড়িনি একটা? না, চিংড়ি পড়িনি একটা। মাছ পড়েছে, চলে গেছে। দেখা যাক এখন। এই তো পড়েছে। আছে, সব জাপানি বুড়ি পড়েছে সব। জাপানি বুড়ি নিয়ে নেবো। হ্যাঁ, যে কটা বড় আছে নিয়ে নাও। জাল ভর্তি হয়ে গেছে দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাছ একদম পুরো জাল ভর্তি হয়ে পড়েছে। এই যে একটা ট্যাংরা মাছ পড়েছে, কত বড় দেখো। ট্যাংরা মাছ পড়েছে? হ্যাঁ, আরে ভাগ্যিস আমার পাতা ফুটিনি। বন্ধুরা আজকে কিন্তু মাছটা কিন্তু ভরপুর হচ্ছে বন্ধুরা, মানে আজকে এরকম মাছ পাবো ভাবিনি। নেবে নীল মাছ কোথায়? বাটা মাছ একটু বড় সাইজ যেগুলো আছে না, নিয়ে নাও। নেবে? হ্যাঁ নিয়ে নাও, ওটা নিয়ে নাও। ছোট মাছ শুক্তো করবো। ট্যাংরা মাছ
ওই পুঁটি মাছটা নাও। হ্যাঁ হ্যাঁ থাকেনি, এইটা তো বড়। এই একটা মাটার বড় টিং মাছ করে দেখবা। এইটা নেবে? না 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 ও এটা টেংরা মাছ। হ্যাঁ চিংড়ি মাছ একটা বড় পড়েছে। এই মাছটা লাট খেয়ে গেছে গো, তাড়াতাড়ি ছাড়ো। ভাজবে না, চলে যাবে। ওটা নিয়ে নাও ঠাকুমা। ওইটাও নিই না, ওইটা এইটা এইটা। মাছ হয়েছে না মা? হ্যাঁ মাছ হয়ে বেশি হয়ে গেছে। এখনো হয়নি বলো না, শুক্তো হবে আর একটা ঝালের তরকারি হবে। এই ঘা দেওয়ার কাজ হয়েছে সব, কিন্তু এই পালার মধ্যে ছিল। খাবার খাতাও ভালো। ওই কোনায় একটা দিদি হবে দাদি, আর মারবো না। ওই কোনাটা এই দেখুন কত বড় টেংরা, বাপরে বাপ জড়াচ্ছে দিদা। করে সবাই মিলে টেংরা মাছ। এই মা বলছে মাছ হবে না, আমরা 20-25 জন কিন্তু। ও মা কই তুমি? মা এখানে আসো। ওই তো একটা টেংরা মাছ। এটা নিয়ে নাও আর এগুলো নিয়ে নাও ঠাকুমা। টেংরা। টেংরা ওটা ছেড়ে দাও। এই যে টেংরা মাছটা দেখুন। ব্যান্ডেজ সবাই রেডি তো? ওইখান থেকে খাওয়া তোমরা শুরু। ওই যে বড় মাছ, মাছ পড়ে গেছে। মাছ লাভ দিয়েছে একটা। কত অনেকটা মাছ পড়েছে, অনেকটা মাছ পড়েছে। একটু ধীরে ধীরে। মাছ পড়েছে, এই সব চুপ কর চুপ কর। আস্তে আস্তে। মাছ বিশাল বড় মাছ পড়েছে মনে হচ্ছে। দিদা আজকে তো মাছে মাছ। এই শোনো না, বেশি ঘোলা করো না, মাছ মরে যাচ্ছে। অনেকটা মাছ পড়েছে। এই সবাই উঠে নাও। আমার থাকবে, আমি তো নিচে থাকবো। এটা তো ঘুরেছে, এটা তো ঘুরেছে, মাছ পড়েছে। আজকে মাছে মাছ বাবা, অনেকটা মাছ। অনেকটা বড় মাছ পড়েছে বন্ধু। চুপ করো, আস্তে আস্তে টানো। পুরো 1 ঘন্টা সাঁতার কেটেছি। সবাই চুপ করো। ও ভগবান, এই মাছ হয়ে গেছে গো। ও বাবা, কত বড় মাছ পড়েছে। দেখুন বন্ধুরা কতটা মাছ পড়ে, খানে 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 নেবে নাকি এটা? হ্যাঁ না না না, ওটা বাটা মাছ নিয়ে নাও, বাটা মাছ। কাকু সব করে এসে লাট খেয়ে গেল সব। সরো সরো সরো, এখানে বসো। এইখানে দেখো কি অবস্থা হয়েছে, দেখো আরেকটা পড়েছে সাইজের। এটা নাও। ওকে কি করবে, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ওই তো বাইরে নিয়ে যাবে। ছাড়না এই পড়েছে। মাছটা নেবে হ্যাঁ ছাড়না নিলাম। আর ওগুলো ছেড়ে দাও। ছাড়না আজকে ছাড়াছাড়ি নেই বন্ধুরা, কাকু এসছে। তো বন্ধুরা এখন যাচ্ছি মাছ দেখতে, কতটা মাছ হয়েছে। মাছ দেখাও দেখি। মাছ কই, ব্যাগে কই মাছ? এই যে এই দা মাছগুলো ঢালো দেখি। দেখো কতটা মাছ হয়েছে দেখো। এই সাইডে ঢালো ঠাকুমা, আমার রান্না করবো, এখানে ঢালো। এই যে মাছ আমাদের ছাড়না হয়েছে কটা? দুটো দুটো হয়েছে। হ্যাঁ ট্যাংরা কই? আছে একটা। কোথায় গেল ঠাকুমা? ট্যাংরা নেই। ব্যাগে দেখো তাহলে। ব্যাগের ভিতরে আছে মনে হচ্ছে। বড় একটা টেকনাস পেয়েছি। এই দুটো গ্লাস কাপ না? হ্যাঁ ট্যাংরা আছে? আজকে বন্ধুরা মাছে মাছ, এরকম সচরাচর কিন্তু এরকম মাছ পড়ে না। দেখুন এই দুটো কিন্তু গ্লাস কাপ, আর এটা একটা সিলভার কাপ আছে একটা, আর এদিকে কিন্তু গলদা চিংড়ি পড়েছে 3টে। দেখুন এটা কিন্তু বিগ সাইজ। সঙ্গে সঙ্গে কাটাকাটিতেও লেগে গেছে। হ্যাঁ সঙ্গে সঙ্গে কাটাকাটি। জীব হত্যা মহাপাপ। না আস্তে আস্তে কেটে ফেলো সবাই। এই নাও। হ্যাঁ দিদি বল। দা যাচ্ছে বন্ধুরা, এবার তো মাছ তো মারা হয়ে গেল, এবার কিন্তু আমরা হাঁস কাটার দিকে চলে যাবো। তোমাদের কি তিনটা কি রেডি করা হয়ে গেছে? রেডি এখন প্রচুর পরিমাণে বাচ্চা হাঁস, মানে ছোট ছিল। আর এই অজস্র কিন্তু খুঁটো, এই খুঁটোগুলো কিন্তু বেছে নিয়ে কিন্তু আবার কিন্তু পুড়িয়ে নিতে হবে হালকা করে, না হলে কিন্তু খাবার উপযোগী হবে না। তোর মাছ সব কেটে দিয়েছে? সব মাছ কাটা হয়ে গেছে। এই কটা মাছ কাকিমা পিস করতে আজকে বন্ধুরা বাড়িতে কিন্তু মাছ কাটা হাঁস কাটার আসর বসছে। শুক্তো কাটা হয়ে আর গেছে। দেখুন এদিকে কিন্তু জাপানি পুটি কিছু কাটা হয়ে গেছে, পাম্পা দেখো তো। হ্যাঁ আর এই গ্লাস কাপ দেখুন, ওগুলো লাস্টে কাটলে কোনো অসুবিধা নেই, ওগুলো আমার এখন লাগছে না। ও মা গ্লাস কাপ এই জুড়ি তো অনেক আছে মা পুকুরে। ওই দুটো অনেক মাছ আছে। দুটো তুলে খাওয়া হয়ে গেছে, আর দুটো পড়লো আজকে। সবই ছাড়া গেল। আর এইটা দেখুন আজকে কিন্তু অনেকটা বড় সাইজের, অনেকটা বড় সাইজের ঘি হয়েছে মাথায়। ছোটগুলো
লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ কাকিমা আজকে বাড়ির পুকুরের মাছ তোমার ধরে কেমন লাগলো বলো? ভালো, ভালো লেগেছে না? অনেকদিন পরে বড় মাছ দেখছি তো। আর পুকুরের মাছ অনেকগুলো মাছ, বাড়ির পুকুরের মাছ টেস্টি হবে কিন্তু মারাত্মক কাকিমা। মা ওই ছোট মাছগুলো বের করতে দিবি, ভালো লাগছে দেখতে। হ্যাঁ এদিকে একটা ওই আছে সে মাছ সিলভার কাপ পড়েছে কাকিমা, সিলভার কাপটা কিন্তু তত ভালো হবে না, কিন্তু মাছ শর্টেজ বলে ওটা নিলাম। ঠিক আছে, শুকিয়ে চলে যাবে। আর টেংরা মাছটা কিন্তু এরকম সাইজের টেংরা মাছ কিন্তু অনেক বড় বড় আছে আমাদের পুকুরে, কিন্তু ধরা যায় না। দুদিন দুটো পড়লো কি পম্পা? হ্যাঁ, আর ছিপ দিয়ে একটা ধরা হয়েছিল, সেটা অনেকটাই বড়। অনেকটাই বড়। মাছ ধরেছিল, মাছ ছিপ দিয়ে বন্ধুরা প্রচুর মাছ ধরে। আমি সেভাবে মাছ পাই না, কিন্তু একবার পেয়েছিলাম বড় মায়ের থেকে, সেবার মা মাছ পাইনি। না অ্যাকচুয়ালি মায়ের হাতে মাছটা একটু বেশি পড়ে। ওই যে বড় মাছ লেগেছে মাছ হাতে। ও মা, হ্যাঁ বড় মাছ ছাড়াতে আমার ভালো লাগছে। হ্যাঁ এই মাছ এই গোটা তো দাও, গোটা দাও ওটা। চামড়ি দিয়ে ছাড়াতে ভালো লাগে বটির থেকে। পুকুরে এত পরিমাণে মাছ আছে বন্ধুরা, মাছ পড়েই না। জামাইবাবুর কপালে তো মাছ হয়নি, কি বলো মা? ওই জন্য মাছ ধরে আনার সাথে সাথে মাছ বললাম না, মা তোমার বড় মেয়ে জামাই যখন ছিল তখন একটাও মাছ পড়িনি। আর এখন দেখো আমরা সবাই মিলে ধরলাম, কাকু আসছে না ওই জন্য। কাকু কাকু কাকিমা এসছে বলে। সত্যি গো। এদিকে বন্ধুরা পম্পা কিন্তু কিছু মাছ নিয়ে চলে এসছে, যেগুলো ধোয়া হচ্ছে শুক্তোর জন্য। তুমি কি মাছ নিয়ে চলে এসছো? আমি ছোট মাছগুলো নিয়ে আসলাম। শুক্তো দেওয়ার জন্য? আজকে বন্ধুরা পুকুরে কিন্তু খেওয়ানে খেওয়ানে মাছ, পুরো মাছ একদম পুরো জাল সাদা হয়ে যাচ্ছে, দারুণ কিন্তু আনন্দ হচ্ছে। আর বাড়িতে লোকজন কিন্তু অনেকেই আছে, সবাই মিলে একসাথে যে খাওয়া দাওয়া আনন্দটা, সেটা নিজেদের বলে বোঝানো যায় না, এত আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু বাড়ি পুরো পরিপূর্ণ। এদিকে মাছ ধরা চলছে, মাছ দেখে তো খেতে দিতে পারছে পম্পা। কাজ এখন আর খেতে পারবো পরে দেবে। আজকে এমনি মনে হচ্ছে মাছ কম হয়ে যাবে, হ্যাঁ আর তারপর তুমি খাওয়া কথা বলছো। দেখে একটু লোভ হচ্ছিল গো। এদিকে পুরানো হচ্ছে, এদিকে রেখে হাঁস পুরাইলি তুই? না এই প্রথম দেখ, মিথ্যা কথা বলে, ঝুটা। এই না রে এই প্রথম? আমি কি হাল লাগিয়ে দেবো? হ্যাঁ রান্না করে ধোঁয়া আর ধোঁয়া বন্ধুরা, তিনটে পাকাই রান্না চলছে দেখুন। যাই হোক হাঁসগুলো বড্ড শুকনো শুকনো না বলো? খাওয়া পাইনি ভালো, কিন্তু যখন আমি পুলাচ্ছিলাম তখন কিন্তু তেল বেরোচ্ছিল, ওই মানে ছালের তেল। সারের তেল না? আমি ভাবছিলাম মনে হয় হাঁসগুলো ঠিকই আছে। তো বন্ধুরা চারটে হাঁস, একটা হাঁস কিন্তু কাটা হয়ে গেছে, একটা হাঁস কাটা চলছে, আর বাকি কিন্তু দুটো পিছন দিকে রাখা আছে। আর এদিকে আস্তে আস্তে জামাইবাবু কেটে নিচ্ছে। তাহলে তুমি কেটে নামে তাহলে জলটা নিয়ে আসি, বুঝলে? তো বন্ধুরা আমি জল নিয়ে চলে এলাম, আর এখনো কিন্তু মাছ কিন্তু ভাজা চলছে। পম্পা কতক্ষণ লাগবে আর? মাছ তো এখন এক খোলা দু খোলা লাগবে, আর ওদিকে তরকারি কিন্তু দুটো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, মাছ ভাজা অনেক সময় হয়ে গেছে। তোমার মাছের তরকারি হওয়ার সাথে সাথে কিন্তু আবার তোমাকে মাংস দেবো। হ্যাঁ, তুই শুধু রান্না করবে বসে বসে। মাংস ঘরের ভিতরে রান্না করবো না, হবে না। মাংস কোথায় রান্না করবে? উনুন, বাইরে উনুনে? খুব ভালো হবে। একদিকে রান্না চলছে, একদিকে কাটাকাটি চলছে, আর একদিকে কিন্তু বৈঠক গল্প হচ্ছে। জানিয়ে প্রণাম করছেন, আমি তোমার একটু আশীর্বাদ করবো। তুমি ভালো থাকবে, সুখে থাকবে। ছোট মানুষ বারবার পায়ে হাত দেয় না তো বাবা। আয়া দিতেন। ছোট মানুষ বারবার পায়ে হাত দেয় না। হ্যান্ডশেক কোলাকুলি, আসো হ্যান্ডশেক কলাকুলি। আমি রাখতে দাও, আসো যাও, কোলাকুলি করি কোলাকুলি একটু, করে। একটু কোলাকুলি করি। এইদিকে পিছন ঘুরে না, ভালো করে কোলাকুলি। প্রণাম করতে নেই, ছোট মানুষ না। হ্যাঁ, তাহলে এবার আমার সঙ্গে গলাগুলি বাকি আছে। এত কলাকুলি করলে হবে কি করে? একবার করে লজ্জা হয়ে গেছে আর করে নাই। ঠিক আছে চলো। ঠাকুরদা খেতে পেয়েছে? পাইনি না? পেট ভরে যাচ্ছে। না আজকে কিন্তু কাকু যা মাছ পেয়েছি, তোমার নাম শুনে কিন্তু মাছগুলো পড়েছে। আবার বলছি, মানে সত্যি কথা, মানে মাছ কিন্তু পড়ে না আমাদের পুকুরে। আর এই যে পাখাটা দেখতে পাচ্ছেন, এই পাখাটিতে কিন্তু ধান সেদ্ধ করা হবে, আর এই পাখাটিতে কিন্তু আজকে কিন্তু মানে বড় কড়াইতে কিন্তু মাংস রান্না হবে বন্ধুরা। আর এই 3 মাসগুলো ভাজি আমার মাছ ভাজা হবে। হয়ে যাবে মাছ ভাজা? তো তোমার তরকারি কখন চাওয়াবে? তরকারি শাক ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কলা শুক্তো হয়ে গেছে, আর এখন মাছের তরকারি বসাবো, তারপরে বাইরে যাবো মাংস রান্না। তবে পুকুর ভর্তি যে মাছ আছে আজকে কিন্তু বুঝলাম।
এদিকে দেখুন বন্ধুরা, দুষ্টুমির শাস্তি দেখুন। আর এখন ছেড়ে রেখেছিলাম, এখন কিন্তু খাঁচায় ঢুকিয়ে দিয়েছি। আর দেখুন ওপরে গে মিটি শোনা আমাদের। ও মিটি শোনা, তোমার খিদে পেয়েছে? বলি বাবারি, আজকে তো ছান বন্ধ, আজকে ছান হবে না, আবার 2 দিন পর ছান। দেখেছিস তো দুষ্টুমি করলে কি হয়, দেখেছিস? আর ভালোবাসা নেই, আর ভালোবাসা নেই। দেখো দুষ্টুমি করলে কি হয়, দেখো তো। আটকে দিয়েছি, থাকো বসে ওখানে। এদিকে দেখুন খেলা হচ্ছে। অঙ্কুশ তো মারতে পারলো না এবারে। এদিকে মেজো মামু, ওরে বাপরে বাপ, অনেক জোরে মেরেছে এবারে অঙ্কুশ। ও অঙ্কুশ, এই শটটা কে শিখিয়েছিল? ও তাহলে তুমি একা শিখেছো, আমি শেখাইনি তাই? ওরে নাইস, সুন্দর শট এটা। অঙ্কুশ কিন্তু খুব ব্যস্ত আজকে, দাদা ভাইরা সবাই আছে আর তার উপর খেলা হচ্ছে। প্রত্যেকটা বল কিন্তু হিট করছে কিন্তু অঙ্কুশ। নাইস নাইস, খুব সুন্দর শট। মাংস কিন্তু বন্ধুরা মাখানো হয়ে গেছে, সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই। তো বন্ধুরা মাংস কিন্তু কষাই হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর তাছাড়া ওই সাইডে কিন্তু মামুরাও খেতে বসে গেছে মাংস নিয়ে। এই যে বসে বসে ভাজা মাংস খাচ্ছে। ভালোই তেল বেরিয়েছিল। আর না, জল দিয়ে দাও। মাংস তরকারি হতে থাকবে, তুমি তাকে চান করে যাও। রান্না বান্না কিন্তু হয়ে গেছে, আর খেতে সবাই কিন্তু বসে পড়েছে। এদিকে সবাই খাচ্ছে, শাক ভাজা দিয়ে খাওয়া শুরু হয়েছে, আর মা কিন্তু শুক্রবারকে নিয়ে রেডি হয়েছে। আর আমরা কজন কাকিমা দিদি পরে বসবো। বন্ধুরা এবার আস্তে আস্তে পরিচয় পর্বটা সেরে নেবো। এদিকে কাকুর ডান দিকে আছে আমার বড় মা, অর্থাৎ আমার কাকু বাবার দিদা। আর এইটা হচ্ছে আমার কাকু, মানে আমার ইন্সপিরেশন। মানে আমি বলছিলাম, সবটা বলেছি আপনাদেরকে। তো এই সেই আমার কাকু, ইনি হচ্ছে আমার কাকু। তো কাকু গত পরশুদিন গ্রামে এসেছেন, আর আজকে আমাদের বাড়িতে এসেছেন। কাকুর পায়ের ধুলো আজকে পেয়ে সত্যি মানে গর্বিত, ভিতর থেকে অনেকটা ভালো লাগছে যে কাকুকে কাছে পেয়েছি। আর এই মানুষটি না থাকলে হয়তো আমরা থাকতাম না, আমাদের পরিবারটা ভেসে যেত। আর এদিকে তালুমশাই, আমার ছোট তালুমশাই। আর এদিকে বাবা, এদিকে মামু, এদিকে অঙ্কুশ বসে গেছে খেতে। আর এদিকে জামাইবাবু, ছোট জামাইবাবু। কাকিমা তাহলে আমরা কজন তাহলে বাদ থাকলাম, পরে খাবো? ঠিক আছে। এটা কিন্তু আমাদের এবার নতুন আলু, কিন্তু আচ্ছা মাংসের সঙ্গে যেটা দেওয়া হয়েছে বাড়ির আলু, বাড়ির আলু, কাঁটা আলু বাড়ির, এই আলুটাও বাড়ির। ছেলে সংসারই হয়েছে, ছেলে কাজের হয়েছে, ছেলে সংসারই হয়েছে। তোমরা সবাই বেশি করে ভিডিও দেখো আর ওকে আশীর্বাদ করো। প্রথম ব্যাচ বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা খেতে বসে পড়লাম। আর ওই সাইডে দিদা ঠাকুমারা বসে পড়েছে, বাবা পিসি সবাই ওই সাইডে বসেছে। আর কাকিমা, আমি আর আপুমা তিনজন এই সাইডে বসছি, আর মা কিন্তু দেওয়া খাওয়া করছে। আর এই যে তরকারি কিন্তু এখনো শেষ হয়নি, আর আমাদের কিন্তু 3-4 জন অতিথি আসেনি, যাদের আসার কথা ছিল তারা আসেনি, যার জন্য একটু বেশি হয়ে গেছে তাড়াতাড়ি। রাত্রে সবাই খেতে বসে পারো। তাহলে দিয়ে ডাল দে, ডাল তো চোখের সামনে দেখ। আর ওদিকে টিমটা দেখাও, খেয়ে দিয়ে সবাই ঘুমাচ্ছে। আর এদিকে কিন্তু খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছে। আমি না মাংসটা আজকে সেরা হয়েছে, দারুণ হয়েছে। তখন বলছিল, কাকু বলছিল যে মাংসটা খুব সুন্দর হয়েছে, সব তরকারির থেকে বেশি ভালো হয়েছে। তখন
হ্যাঁ সুন্দর হয়েছে, মানে হাঁসের মাংস নর্মালি তো এরকম সেদ্ধ হয় না, তো আজকে যা সেদ্ধ হয়েছে, যা রান্না হয়েছে, পুরো এক ঘর। তেলও বেরিয়েছে কিন্তু ভালো। সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে ছোটো দালুমশাই, আপুমা, কাকু, কাকিমা, দিদি, জামাইবাবু, দুই দিদা, বড় মা, সবাই মিলে এক জায়গায় আজকে জমিয়ে ভরপুর খাওয়া দাওয়া আনন্দ করলাম। তো আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। দেখতে থাকবেন।